আমি যে ওই রাবণকে বধ করেছি ভাই লক্ষণ, কিন্তু আমি যে রাবণের ঘরে চক্র সূত্র দেখেছি ভাই লক্ষণ। আমি যে কত পাপ করেছি ভাই লক্ষণ, জানি না কি কাজ করলে আমি সেই পাপ থেকে মুক্ত পাবো ভাই লক্ষণ। তাই আমি এই সিংহাসনে বসে বসে চিন্তা ভাবনা করছি ভাই লক্ষণ। দাদা, রাবণের গড়ে আমি আগে যজ্ঞ মূর্তি দেখেছি, তবে ওই মুনিদের কাছ থেকে জানি কি কাজ করলে এই পাপ থেকে আমরা মুক্তি পাবো। আমি এখন একটু ওই মুনিগণকে ডেকে জানি, তাই করো লক্ষণ, তুমি একবারে মুনিদের কাছ থেকে জেনে নাও। আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ? আমি কেন স্মরণ করেছি মুনি ঠাকুর? আমি যে ব্রহ্ম হত্যা করেছি মুনি ঠাকুর। আমি জানি এই ব্রহ্ম হত্যা যে মহাপাপ, আর কি কাজ করিলেই আমি এই পাপ থেকে মুক্ত পাবো। আপনার নিকট কি কোনো বিধি আছে মুনি ঠাকুর? মহারাজ, আমি একটু গণনা করে দেখি বিধি আছে কিনা। হ্যাঁ মহারাজ, বিধি পেয়েছি, কিন্তু আপনাকে ঘুমার যজ্ঞ করতে হবে। ঘুমের যজ্ঞ করতে হবে মুনি ঠাকুর? একবার ব্রহ্ম হত্যা করি আমি যে পাপ করেছি, আবার আমাকে ঘুমের যজ্ঞ করতে হবে মুনি ঠাকুর। এই যজ্ঞ করে আমি কি আবার নরকে যাব? মুনি ঠাকুর, এই যজ্ঞ আমি কি শুনো মহারাজ, আরো একটি বিধি আছে। তবে শুনো, তুমি অশ্বমেধ যজ্ঞ করতে হবে। এই যজ্ঞ করতে হলে মনিবর কি আয়োজন করতে হবে? এই যজ্ঞ করতে হলে ৬০,০০০ মুনিদেরকে নিমন্ত্রণ করতে হবে, এবং এই যজ্ঞে একটি অশ্ব আনিতে হবে, অশ্ব শুনে দিতে হবে। আমি এই যজ্ঞই করিব। আর কিসের আয়োজন করতে হবে মুনি ঠাকুর? আর তোমার পাশে সীতাকে বসাতে হবে। সীতা, তুমি কোথায়? তুমি পূর্বাবনে লুকে রয়েছো। সীতা তুমি কোথায়? ভাই লক্ষণ, বলো ভাই, তুমি আমার প্রাণের সীতাকে কোন ভয়ে দিয়ে এসেছো ভাই লক্ষণ?
কোথায় আছো? তুমি কিভাবে আছো সীতা? আমি তো কিছু বুঝতে পারছি না সীতা। দাদা, ভাই লক্ষণ, তুমি শত কাঁদলেও যে আর ওই সীতাকে পাবে না দাদা। তখন এই যে আমি তোমাকে বলেছিলাম দাদা, সীতাকে তুমি বলেছিলে না সীতা। হরি ঠাকুর, সীতার বদলে যদি অন্য সীতা তৈরি করি, যজ্ঞ করে কি যাবে না মুনিবর? হ্যাঁ, তবে একটা ব্যবস্থা আছে, কিন্তু কিন্তু একটি স্বর্ণ সীতা তৈরি করতে হবে। তাই করো লক্ষণ, যাও ওই বিশ্বকর্মাকে ডেকে তুমি একটি স্বর্ণ সীতা গঠন করো। স্বর্ণ সীতা গঠন করে যেন যজ্ঞে এনে উপস্থিত কি সুন্দর স্বর্ণ সীতা, ঠিকই যেন আমার আমার প্রিয়তমা সেই সীতা এখানে দাঁড়িয়ে আছে। তার চোখ মুখ দেখে যেন এবং হাত পা দেখে যেন ঠিকই যেন আমার এই সেই সীতার মতো, কিন্তু সে যে কথা বলতে পারে। সীতা, সীতা, একবার তুমি আমার সাথে কথা বলো সীতা, একবার আমার সাথে কথা বলো। যজ্ঞ আরম্ভ করেছে।
সকল মুনিদেরকে নিমন্ত্রণ করেছে, অহংকার করে সে আমাকে নিমন্ত্রণ করেনি। কিন্তু সে অহংকার করে আমাকে নিমন্ত্রণ করেনি। আমি আমি তার বংশ ধ্বংস করে দেব। তখন তুমি বুঝতে পারবে আমি কে। সীতার মাকে যে কথা জিজ্ঞাসা করলে মা যে কেঁদে উঠে দাদা। মাকে কোনো কথা বলিস নি দাদা। বুঝতেই তো হৃদয়টা বেশি